পেশাওয়ারি চার্সি কড়াই চিকেন। পেঁয়াজ আর কোনো ধরনের মশলা ছাড়া একটা চিকেন কারি যে এতটা মজাদার হতে পারে তা এটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4-5টা এলাচ আর 4-5টা লং। এই সব কিছুকে আমি একটু ফোড়ন দিয়ে নিব। তো এখানে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চিকেনগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এখন এক এক করে সবগুলো এখানে আমি দিয়ে দিব। এবং এখানে আমি কতটুকু ইউজ করছি সব কিছু কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। আমার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবেন। চিকেনগুলোকে দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ এটার কালারটা চেঞ্জ হয়ে একটু সাদাটে না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন চিকেনটা একটু সাদা রং হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি বড় টমেটো ইউজ করেছি, তাই এখানে আমি কেটে নিয়েছি টমেটোগুলো। আপনারা যদি ছোট টমেটো ইউজ করেন তাহলে পুরো টমেটোটাই এখানে দিয়ে দিবেন, তখন কাটার প্রয়োজন নেই। তো এখানে আমি এক এক করে সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। এবং ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টমেটোগুলো দেওয়ার পর এখন আমি এটাকেও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাকেও আমি ভালোভাবে নেড়ে এটার সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবং লবণটা দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে আবারও মিশিয়ে নেব। আর আমি যখন যেটাই দিচ্ছি তখন কিন্তু আমি সেটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এখন টমেটোর উপর থেকে আমি টমেটোর যে চামড়াটা আছে সেটা আমি পিল অফ করে নিচ্ছি। এক এক করে আমি সবগুলোর টমেটো থেকে চামড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এবং এটাকে আমরা কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এটা পুরো রান্নাটাই কিন্তু আমাদের এভাবেই ঢাকনা ছাড়াই হবে। তো টমেটোগুলো গলে যাওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। যদিও লাইটিংয়ের কারণে কালারটা এখানে অনেক বেশি রেড মনে হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এতটাও রেড না। আর এখানে দেখতে পাচ্ছেন যে যেই টমেটোগুলো এখনও গলেনি সেগুলোকে আমি স্প্যাচুলার মাধ্যমে একটু গলিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 4-5টা মরিচ অ্যাড করেছিলাম, যেটার ফুটেজ নিতে আমি আসলে ভুলে গিয়েছি বা কোনো কারণ ডিলিট হয়ে গেছে। আপনারা কতটুকু ঝাল দিতে চান তার উপরে কিন্তু আপনারা কাঁচামরিচগুলো এখানে অ্যাড করে নেবেন। তো আমাদের রান্নাটা অলমোস্ট শেষের দিকে। এখানে আমরা কোনো ধরনের পানি ইউজ করিনি। চিকেন আর টমেটো থেকে যে পানিটা বের হয়েছে আমরা কিন্তু সেটা দিয়ে পুরো রান্নাটা শেষ করেছি। এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না। এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর চার্সি কড়াই চিকেনটা রান্না করতে যতটা না সময় কম লাগে এটা কিন্তু খেতে ততটাই মজা। এই তো আমাদের রান্নাটা এখন পুরোপুরি শেষ। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চার্সি কড়াই চিকেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।